ঝিনুককে কি এমন পার্সেল দেওয়ার আছে যে কারণে পল্লবীদি বাড়ি আসতে চাইছে? না না, এত বড় রিস্কটা নেওয়া যাবে না। ঝিনুকের ফোন এখনো সুইচড অফ বলছে, কি করব এবার? হয়তো ফোনে চার্জ নেই, ফোনটা তাই সুইচ অফ আছে। আপনি চিন্তা করবেন না, আপনি এক কাজ করুন না, আপনি সম্রাটদাকে ফোন করে দেখুন। হ্যাঁ, সম্রাটও ফোন ধরছে না, অফিসে বোধহয়। এবার কি করি? হ্যাঁ পল্লবী বল, ঝিনুকে খাবারগুলো দিয়েছিস? কি বললো? মা আগে আমার কথাটা শোনো। আমি সবে সাইড থেকে বেরোলাম, এখনো ঝিনুকের কাছে পৌঁছতে পারিনি, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। ঝিনুকের ফোনটা অনেকক্ষণ ধরে সুইচড অফ, আর সম্রাটকেও ফোন করলাম, সম্রাটও ফোন ধরলো না। না না, আমার সম্রাটের সঙ্গে কথা হয়েছে, ঝিনুক পড়াশুনো করছে। তুই এক কাজ কর, সোজা ওদের বাড়িতে চলে যা। হ্যাঁ কিন্তু মা, এভাবে না বলে কয়ে ওর বাড়ি যাওয়াটা কি ঠিক হবে? পল্লবী শোন, ঝিনুক তোর বোন, ওর সঙ্গে এই সমস্ত ফর্মালিটি করার দরকার নেই। হ্যাঁ, ঝিনুক শুনলে খুব কষ্ট পাবে, সম্রাটও খুব খারাপ ভাববে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, কি বললো কাকিমা? বললো ঝিনুকের বাড়ি যেতে। ঠিকই তো বলেছে, চলুন গিয়ে দেখেই আসি। আপনি রাস্তা চেনেন? হ্যাঁ চিনি, ওই তো প্রমোদগড়, ওই সামনের মোড় থেকে ডান দিকে। বাপরে, রাস্তাটা তো বেশ ভালোই শুনছেন। এইসব রাস্তায় নয় ভূতের সিনেমার শুটিং হয়, আর না হলে রোমান্টিক সিনেমা শুটিং হয়। আপনার কিরকম সিনেমা দেখতে ভালো লাগে? এক্সকিউজ মি, ঝিনুককে কি এমন পার্সেল দেওয়ার আছে যে কারণে পল্লবীদি বাড়ি আসতে চাইছে? না না, এত বড় রিস্কটা নেওয়া যাবে না। ঝিনুক যদি মুখ ফুটে কিছু বলে দেয়, কমপ্লিকেশন বাড়বে। এক্সকিউজ মি, বলছি গেটটা একটু খুলে দেবেন? না, বারণ আছে। আপনারা গাড়ি ঘুরিয়ে চলে যান। মেইন গেটের ভিতরে না গাড়ি ঢুকতে দেওয়ার বারণ আছে। ও মা, সে কি কথা? এক মিনিট। ঝিনুক মানে সম্রাটের ওয়াইফ, আমি ওর নিজের দিদি, ওকে কিছু জিনিস দেওয়ার ছিল। ঠিক আছে, আপনি ভেতরে না ঢুকতে দেন, ওকে বাইরে আসতে বলুন। সরি ম্যাডাম, দেখুন আপনাদের আসার কোনো ইনফরমেশন আমাদের এখানে নেই। প্লিজ আপনার গাড়ি ব্যাক করুন। হ্যাঁ, অদ্ভুত তো, আপনি ভেতরে ঢুকতে দেবেন না, ঝিনুককেও বাইরে ডাকবেন না,